আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গণিতের 4.2 এর 31 নম্বর থেকে। তাহলে তোমাদের এই অনুশীলনীটা শেষ হয়ে যাবে। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইক করে দিবে। তোমরা যদি আমার ভিডিও নিয়মিত দেখো তাহলে তোমাদের পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে। এজন্য নিয়মিত দেখো, প্রাইভেট তোমাদের প্রয়োজন হবে না। তো কথা না বাড়িয়ে শুরু করি। 31 নম্বরে কি আছে দেখা যাক। a প্লাস 3x মাইনাস 4, এটা হলো ভাজক। a প্লাস 3x মাইনাস 4, এটা ভাজক। আর ভাজ্য হলো a স্কয়ার x মাইনাস 4 ax প্লাস 3ax স্কয়ার। এখন এটাকে আমরা প্রথম এর সাথে ভাগ করব, প্রথম রাশিটাকে a স্কয়ার x এর সাথে যদি a দিয়ে ভাগ করা হয় তাহলে আমার কি দাঁড়াবে? ax দাঁড়াবে। ax এর সাথে a গুণ করলে a স্কয়ার x হবে, এর সাথে ax এর সাথে যদি প্লাস 3x গুণ করা হয় তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের দাঁড়াবে হলো প্লাস, এটা আমরা এখানে সাজাই দিই, এখানে প্লাস 3ax স্কয়ার, এটা মিলে যাচ্ছে। আর 4 এর সাথে যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস 4ax, তাহলে মিলে যায়। দেখো, তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, কেটে দাও সব, বাস 0 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? ভাগফল হলো শুধু ax, ভাগফল ax, এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা 32 নম্বরে কি আছে দেখি। 32 নম্বরে আছে ভাজক হলো 9x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার। 9x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার, এটা এর সাথে আমাদের ভাগ হবে হলো 81x টু দি পাওয়ার 4, 81x টু দি পাওয়ার 4 মাইনাস 22 মানে 22 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করব আমরা। তো আমরা প্রথমে কি করব? দেখো, এই জায়গা আছে 9, এই জায়গা আছে 81, তাহলে কত হলো? 9 নং 81, তার মানে এই যা 9 দাও, 9 নং 81 হয়ে গেল। এখন x টু দি পাওয়ার 4 আর x স্কয়ার, তার মানে এখানে একটা x স্কয়ার আসবে। x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4 হলো। এখন 9x স্কয়ারের সাথে আমার এই দুইটাকে গুণ করে দিতে হবে। 9 দুগুণে কত হবে? 18 প্লাস 18 x y আছে, তো এখানে আমাদের কি হবে? x কিউব y হলো 9 দুগুণে 18 x কিউব y। এখন এই 9 কে আমরা মাইনাস y স্কয়ার সাথে গুণ করব, তাহলে কি হবে? 9x স্কয়ার y স্কয়ার। এখন এটাকে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস, এখানে প্লাস, তাহলে এটা কেটে গেল। এখানে আসলো কি? এখানে দেখো মাইনাস 18 এক্স কিউব ওয়াই তো আর নাই, মাইনাস 18 এক্স কিউব ওয়াই হলো। এরপরে আমাদের কেটে আসবে হলো প্লাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে উপরের এই দুইটাকে কেটে আনবো আমরা। এই জায়গা আছে কি? মাইনাস 22 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ও সরি, এখানে আর একটা বিষয় হয়ে দাঁড়াইছে। সেই বিষয়টা হলো, দেখো এটা তো কেটে গেছে, 18 এক্স কিউব ওয়াই, এটা কারোর সাথে মেলে না বলে এটা রাখলাম। কিন্তু এখানে দেখো 22 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর জায়গায় 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুটোই কিন্তু আমাদের মাইনাস প্লাস আছে, যার মানে বিয়োগ হয়ে যাবে।
22 থেকে 9 চলে গেলে আমাদের কত থাকবে? অবশ্যই 13 থাকবে। 13 আর 9 22 মাইনাস 13 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আমাদের এই মাইনাস প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটা কেটে আনতে হবে। এখন আমাদের কাজ হলো, আমরা কি ভুল করতেছি? 22 থেকে 9 22 থেকে 9 13 তো থাকে। হ্যাঁ, এখন দেখো এই জায়গা আছে 9x স্কোয়ার আর এই জায়গা আছে কি 18x কিউব ওয়াই। 9 দুগুণী কত হয়? 18। 9 দুগুণী 18 প্লাস মাইনাস মাইনাস 2 9 দুগুণী 18 দিয়ে দিলাম। এখন x স্কোয়ারের সাথে x কিউব, তার মানে কি এখানে একটা x আর একটা y লাগবে, y 2xy। তাহলে এখানে x কিউব y হয়ে গেল। এখন মাইনাস 2xy কে আমরা এই 2xy এর সাথে গুণ করে দেব, তাহলে কি দাঁড়াবে? 2 দুগুণী 4 মাইনাস প্লাস মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। এখন এই ওয়াই স্কোয়ারের সাথে যদি আমরা ওটাকে গুণ করি তাহলে কি দাঁড়াবে? প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2x ওয়াই কিউব এটা দাঁড়াবে। এখন এটাকে আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করলে কি দাঁড়াবে? চিহ্ন পরিবর্তন আগে করি, একটু কেটে গেল। এখন এইখানে আছে 13 আর এখানে 4, 13 তে 4 চলে গেলে থাকবে কত? 9, কারণ এটা প্লাস আর মাইনাস হওয়ার কারণে বিয়োগ হয়েছে। তাহলে 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আমাদের এখানে হলো বিয়োগ করা যাচ্ছে না, এই জন্য আমরা মাইনাস 2x ওয়াই কিউব রাখলাম আর এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বসালাম, হয়ে গেল। এখন আমাদের হলো আরেকটা লাইন করতে হবে। এই যে আছে 9x স্কোয়ার, এই যে আছে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে কি আমাদের একটা ওয়াই স্কোয়ার লাগবে। এদিকে প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সাথে যদি 9x স্কোয়ার গুণ করি তাহলে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসলো। এখন ওয়াই স্কোয়ারের সাথে যদি 2xy গুণ করি তাহলে প্লাস ও এই জায়গা বড়টা চিহ্ন তো মাইনাস, এই জন্য এখানে মাইনাস লাগবে, এখানে মাইনাস। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস আর এই মাইনাস 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 প্লাসে মাইনাস 2x ওয়াই কিউব হয়ে গেল। এবার ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখন এটা প্লাস প্লাস মাইনাস, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আর কিছু থাকে না, 0 হয়ে গেল। তার মানে আমাদের অ্যান্সার হলো, অতএব ভাগফল 9x স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো। তেত্রিশ নম্বর আছে 4a স্কোয়ার প্লাস 1, সরি 3a স্কোয়ার প্লাস 2, এটা হলো আমাদের ভাজক। 3a স্কোয়ার প্লাস 2 এটা হলো ভাজক, আর ভাজ্য আছে হলো 12a টু দি পাওয়ার 4 প্লাস 11a স্কোয়ার প্লাস 2, এটাকে ভাগ করতে হবে আমাদের। তো আমরা নিয়ম অনুসারে 3a স্কোয়ারের সাথে আমরা 12টাকে ভাগ করার চেষ্টা করি। 3 4 12, এখানে 4 হবে, 12 হলো a স্কোয়ার আর a টু দি পাওয়ার 4, তার মানে এখানে একটা a স্কোয়ার আসবে, তাহলে a টু দি পাওয়ার 4 মিলবে। এখন এই 4a স্কোয়ারের সাথে 2 যদি গুণ করি তাহলে কত হবে? 4 দুগুণী 8 a স্কোয়ার। এখন আমরা এটাকে বিয়োগ করি, এটা তো কেটে গেল, থাকলো না কিছু। তবে 11 থেকে 8 বিয়োগ হয়ে যা থাকবে হলো কত? 3a স্কোয়ার থাকবে প্লাসের, আর এই প্লাস 2টা এখানে কেটে আনতে হবে।
এখন আমাদের এই জায়গায় তো 3a² আছে, এখানেও 3a² আছে, তার মানে এখানে +1 দিতে হবে, +1। তাহলে 3a² +2 এর সাথে 1 গুণ করলে 2, মাইনাস মাইনাস, বাস কেটে গেল। এখন আমাদের কাজ হলো ভাগফল, অর্থাৎ ভাগফল সমান সমান 4a² +1, বাস। 34 নম্বরে ভাজক আছে x² - xy + y², x² - xy + y²। ভাজক হলো x⁴। একটু দূরে সরাই আমরা লিখব x² y² + y⁴। প্রথম কাজ হলো x² এর সাথে x4 ভাগ করলে x² আসে, তাহলে গুণ করলে আবার x⁴ হয়ে যায়। এখন ওই x² এর সাথে যেহেতু x² এর গুণ হয়েছে, তাহলে পরের দুটো গুণ করে দিতে হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস x³ y প্লাস x² y²। এখন দেখো এখানে আসলো কি মাইনাস, যেহেতু প্লাস আছে মাইনাস হলো, মাইনাস আছে প্লাস আসলে যা মাইনাস আসলো, এটা তো কেটে গেল। এখানে থাকলো কি এই x² y এখানে প্লাস আর মাইনাসে এটাও কেটে গেল, থাকলো হলো x³ y প্লাস y⁴। এখন আমাদের কাজ হলো x² এর সাথে এই x³ y কে ভাগ করতে হবে। ভাগ করলে কি থাকবে আমাদের xy থাকবে, প্লাস xy x³ y। এখন x³ y আর xy এটা তো গেল। এখন xy এর সাথে xy এর গুণ করলে কি দাঁড়াবে, প্লাস মাইনাস মাইনাস x² y²। এরপরে আমাদের কি আসতেছে প্লাস xy³। এখন পরিবর্তন করি চিহ্ন, এটা কেটে গেল। এখানে থাকলো কি, এখানে থাকলো হলো x² y², এখানে মাইনাস xy³ আর এখানে প্লাস y⁴। এখন এখানে আছে x² আর এখানে আছে x² y², তার মানে আমাদের এখানে একটা প্লাস y² নিতে হবে, প্লাস y²। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি দাঁড়াবে x² y², আর প্লাস মাইনাসে মাইনাস xy³ হয়ে গেল, কারণ এখানে আছে x এর মতো x বসলো, y এর সাথে y² গুণ হয়ে y³ বসলো, আর প্লাস y এর সাথে y² এর সাথে y² গুণ করলে y⁴ হয়ে যাবে। এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে দেখো সব মিলে গেছে, কেটে দাও, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভাগফল সমান সমান কি x² প্লাস xy প্লাস y²। এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের এখানে ভাজক হলো a² - 2a + 3, a² - 2a + 3, এটা হলো আমাদের ভাজক। ভাজ্য হলো a⁵ প্লাস 11a - 12, একটু সরাই লিখি, প্লাস 11a প্লাস না মাইনাস 12 মানে 12। প্রথম কাজ হলো a⁵ কে x² দিয়ে ভাগ করে দিতে হবে। তো ভাগ করলে কি দাঁড়াবে, এখানে আসবে a³ আর a² গুণ করলে a⁵ হয়, a⁵ হয়ে যায়, পাওয়ার যোগ হচ্ছে।
এখন ওই a কিউব দিয়ে যদি আমরা পরের দুইটাকে গুণ করে দেই তাহলে মাইনাস 2a⁴ আসলো, কারণ এখানে একটা আর এখানে তিনটা মিলে 4 হয়ে গেল, a⁴ প্লাস 3a³ হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করতে হলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে এটা কেটে গেল, থাকলো কি 2a⁴ মানে প্লাস 2a⁴ মাইনাস 3a³। এখন আমরা কেটে আনবো কি প্লাস 11a মাইনাস 12, সবই কেটে নিয়ে আসলাম। এখন এই জায়গায় আছে a² আর এখানে আছে 2a⁴, ভাগ করলে কি দাঁড়াবে 2a² দাঁড়াবে প্লাস 2a²। তাহলে এটার সাথে গুণ করলে 2a⁴ দাঁড়ায় যাবে। এবার আসবে আমাদের প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে হবে 4, a² আর a গুণ করলে হবে a³, আর 2 সাথে যদি 3 গুণ করি তাহলে হবে 6, a² এর সাথে মতো a² বসে যাবে। তাহলে আমাদের এখানে এবার বিয়োগ করি, বিয়োগ বিয়োগ, এটা কেটে গেল। এখানে কি থাকতেছে দেখো, এখানে 3টা a³ আর এখানে 4টা a³, এই জায়গা আছে মাইনাস, এই জায়গা আছে প্লাস, তার মানে বিয়োগ হচ্ছে, বিয়োগ হয়ে বড়টা আছে তো প্লাসই থাকবে, তার মানে একটা a³ হবে, একটা a³ থাকলো, 4টার থেকে 3টা বিয়োগ হয়ে একটা থাকলো। এখানে আসলো কি মাইনাস 6a² আর এখানে আসলো প্লাস 11a আর এখানে আসলো মাইনাস 12। এখন আমাদের যে কাজ, a³ কে a² দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়াবে হলো শুধু a প্লাস a দাঁড়াবে, a আর a² গুণ করলে a³ হয়ে গেল। এবার প্লাস মাইনাসে মাইনাস, 2a সাথে যদি a গুণ করি তাহলে 2a² হবে, আবার 3 এর সাথে যদি a গুণ করা হয় তাহলে হবে প্লাস 3a। এখন এইখানে মাইনাস প্লাস মাইনাস কেটে গেল, এই জায়গায় দেখো প্লাস আর মাইনাস দুইটা হয়ে গেছে, a² আছে, 6টার থেকে 2টা আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে থাকবে মাইনাস 4টে a²। এখানে মাইনাস আসলো কারণ হলো বড়টার চিহ্ন মাইনাস, এই কারণে এখানে মাইনাস বসলো, আর এই নিচে ছোটটা হলো প্লাসে রয়ে গেছে, মাইনাস বসলো, 6 থেকে 2 চলে গেলে 4a² থাকলো। এখন এইখানে বিয়োগ নামবে হলো 3a, আর সরি ভুল বলছি, 3a থাকবে না, ভুল হয়েছে, এখানে প্লাস এখানে মাইনাস, এই জায়গায় এ এই জায়গায় মানে 11টা থেকে 3টা এ বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে হলো প্লাস 8টা এ আর এখানে মাইনাস 12, এই নামে গেল। এখন এখানে যেহেতু a² আছে, এখানে আছে 4a², তার মানে আমার একটা 4 এর প্রয়োজন। এখানে প্লাস মাইনাসে মাইনাস 4, এখন এই -4 দিয়ে যদি a² এ গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4a², মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 4 দুগুণে 8 a হয়ে গেল, আর প্লাস মাইনাসে মাইনাস 12 হয়ে গেল, 12 হয়ে গেল। এখন দেখো মিলে গেছে, আমরা যদি এখন চিহ্ন পরিবর্তন করি তাহলে বিয়োগ করে দেওয়া যাবে, সব শেষ। তাহলে আমাদের অ্যান্সার আসলো কি a³ প্লাস, অতএব ভাগফল ভাগফল দাঁড়াবে হলো a³ প্লাস 2a² প্লাস a মাইনাস 4, এটা হলো আমাদের ভাগফল।